নমস্কার। আজকে ম্যাথেবেলের পক্ষ থেকে প্রত্যেক স্টুডেন্টকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার কাজ শুরু করছি। আজকে ওয়ান শট ভিডিও দেবো, এমন কিছু কিছু ম্যাথ আনবো যেগুলো ম্যাথ তোমরা দেখলে অনেক উপকার লাগবে। ম্যাথগুলোর কিন্তু বেসিক নলেজ সবকটাই তোমরা জানো। জেই মেন, WBJEE যাই করি না কেন প্রতিটার ক্ষেত্রে আমি যে ম্যাথগুলো দিচ্ছি এই ম্যাথগুলো কভারেজ করেই কিন্তু আমরা যাচ্ছি, তাতে সুবিধা হবে। অর্থাৎ আমাদের যতগুলো আছে প্লেলিস্ট দেখে নিয়ে তোমরা দেখতে থাকো, অনেক লাভবান হবে। শুরু করছি আজকের সাজেশনের কিছু ম্যাথ। আমরা ইলিমিনেটিংয়ে যাচ্ছি। ইলিমিনেটিং for A and B when y equal to AEX plus BE minus X. Find out the differential equation. এই ম্যাথটা দিচ্ছি, এই ম্যাথটা যারা পারবে করো, 2 মিনিট টাইম দিচ্ছি, না পারলে সারেন্ডার করবে, সঙ্গে সঙ্গে ডিসকাশন শুরু করব। তাহলে ইলিমিনেটিং, তাহলে ইলিমিনেটিংয়ে যে আছে এ অ্যান্ড বি, অর্থাৎ এ আর বিটা অপনয়ন করতে হবে। অপনয়ন করে যেই পার্টটা থাকবে সেটাই হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। কনসেপ্ট পরিষ্কার? দেখো, y ইকুয়াল AEX প্লাস BE মাইনাস X, dy dx AEX মাইনাস BE মাইনাস X। বোঝা গেল সবাই? d2y dx2 AEX প্লাস BEX। বুঝতে পারলা? দেখো আগেরটাই চলে আসছে না? এটার মধ্যে বদলে কি আসলো? d2y dx2 ইকুয়াল টু y। এখানে ab আছে, তাহলে দিস ইজ দি রিকোয়ার্ড সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে? দেখো, এই যে বলছে শো y ইকুয়াল ax, এটা কিন্তু a, বুঝেছো? এটা হচ্ছে ax প্লাস b বাই x, x is not equal to 0 is a solution of the differential equation। এটা তাহলে আমরা এটা সলিউশন করব, অর্থাৎ এটা যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার সলিউশনে যদি আমার 0 আসে তাহলে আমার মানটা বের করা হয়ে যাবে। ঠিক আছে? 2 মিনিট দেখো। ax প্লাস bx, আমি একটু ভাঙিয়ে করছি, y ax প্লাস b x টু দি পাওয়ার -1 করা যায়। তাহলে dy dx এটা হবে মাইনাস bx -1 dy dx a মাইনাস b বাই x স্কোয়ার। একটু কেন তাড়াতাড়ি? এবার এটা আরেকটু ঘাট করা হোক, dy dx এটা যদি হয় a মাইনাস b x -2, তাহলে d2y dx এটাকে কনস্ট্যান্ট করলে 0 হয়, -2 b x -2 -1
তাহলে -2 bx -3 একে করলে হয়ে যাবে 0, -2টা সামনে চলে আসবে, এই -2 সামনে আসলে প্লাস হবে, প্লাস 2b হবে, x -2 -1 মানে x -3, x -3টা প্লাসে আসলে নিচে আসলে x টু দি পাওয়ার 3, অর্থাৎ আমরা dy dx এর মান পেলাম, d2y dx2 এর মান পেলাম। বুঝবো এই দিকটা? দেখো আমাকে LHS ধরে করি, x² d2y dx2 x dy dx minus y x² d2y dx2 এর বদলে কি পেয়েছি? 2b x³ x dy এর বদলে কি পেয়েছি? a minus b by x² মাইনাস y এর বদলে কি পেয়েছি? x minus b by x। এটা দিয়ে এটাকে কাটলে কি হবে? 2bx প্লাস ax মাইনাস b by x মাইনাস ax মাইনাস b by x। দেখো মাইনাস বি বাই এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস 2bx কেটে গেল, আর প্লাস এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 0। হেন্স y ইকুয়াল ax bx is a solution of this differential equation। এখানে দিয়ে দেব প্রুফ, বন্ধ কর। আবার একটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনগুলো যে একইভাবে আসছে তা না, একটু চেঞ্জ করে করে দিচ্ছি। এখানে বলেছে ইলিমিনেটিং, অর্থাৎ অপনয়ন করে, বাংলায় এটাকে বলা থাকবে বা বেঙ্গলি কোশ্চেনে অপনয়ন করো। কি সেটা এবি থাকতে পারে, পিকিউ থাকতে পারে, আরএস থাকতে পারে, বাদ বাকি এক্স ওয়াইটা ফিক্সড। অর্থাৎ এক্স ওয়াই মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের ক্যালকুলাসের পার্টে আমাদের এক্স ওয়াই ধরেই কিন্তু ম্যাথগুলো করতে হয়। তো এরকম একটা ম্যাথ দিচ্ছি, দেখো ওয়াই ইকুয়াল টু কস এক্স, এটা এ দিলাম, বি সাইন এক্স। কোশ্চেনটা এটা eliminating A and B, find out the differential equation। দেখো কে কে পারছো, দেখো পারলে ভালো লাগবে। তাহলে dy dx মাইনাস a sin x প্লাস b cos x, আবার d2y dx2 করি, মাইনাস a sin x মাইনাস b, এই sin xটা হয়ে যাবে cos x মাইনাস b sin x। দেখো এখান থেকে মাইনাস কমন নিলে a cos x প্লাস b sin x, এটা কি d2y dx2 রেসপেক্টে, এটা কি d2y dx2 রেসপেক্টে মাইনাস, দেখো এটা কিন্তু এই জিনিসটাই আসছে, তার মানে y। তাহলে এটাই হচ্ছে, দেখো এ বি বর্জিত, ইলিমিনেটিং মানে বর্জিত বা অপনয়ন, দেখো এ বি নেই,
এটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। বোঝা গেল? কনসেপ্ট সবার পরিষ্কার? আমি এখনই একটা বানিয়ে দেবো, সবাই করে দেখাবে, 10 মার্কস দেবো। বের করতে হবে। তাহলে দেখো dy dx a sin kx, দেখো kx কে যদি ডিফারেনশিয়াল করা যায়, kx মনে রাখতে হবে কেটা কনস্ট্যান্ট পদ, আর dx অর্থাৎ k ডট 1 মানে কে। বোঝা গেল সবার? এই কেটা যাবে সামনে, আর যেহেতু কস করলাম তাই মাইনাস, প্লাস এটাও কে আসবে বি কস কে এক্স, আবার এটা d2y dx2 আবার করছে, দেখো আর একটা কে বাইরে আসবে, তাহলে মাইনাস কে স্কোয়ার এ কস কে এক্স, কস আছে এটা মাইনাস আসবে, এই কেটা আবার বাইরে আসবে মানে কে স্কোয়ার বি কস, এটা হবে সাইন, কসটা হলে হবে সাইন কে এক্স। দেখো মাইনাস কে স্কোয়ার যদি কমন নেই, এ কস কে এক্স প্লাস বি সাইন কে এক্স, দেখো এই জিনিসটাই আমাদের এসছে, তার মানে কে স্কোয়ার ওয়াই কার সাপেক্ষে d2y dx2, অর্থাৎ এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যার মধ্যে আমরা এ বি পদ পাচ্ছি না, এটাকেই বলা হচ্ছে এ বি অপনয়ন করো, মানে এলিমিনেটিং। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে এ বি বর্জিত পদ। পরিষ্কার বোঝা যাচ্ছে? যে ফর্মে দেবে সেই ফর্মেই করব, পরিভাষাগুলো যেন বোঝা যায়। এবার আমরা ইন্টিগ্রেশনে যাচ্ছি, আমরা একের পর এক সব কিছু আলোচনা করছি, ইন্টিগ্রেশনে যাচ্ছি। ইন্টিগ্রেশনের কিছু ম্যাথ করে আবার একটু ডিফারেনশিয়াল ইকুয়েশনে যাব, আবার একটু আমরা লিনিয়ার প্রোগ্রামে যাব, আবার আমরা নিজস্ব চিন্তাভাবনায় গ্রাফিক্যাল সলিউশন এরিয়াতে চলে যাব। ঠিক আছে? দেখো মনে করলাম 1 প্লাস tan স্কোয়ার এক্স আছে, নিচে 1 প্লাস 1 মাইনাস tan স্কোয়ার এক্স আছে, তার রুট ওভার ডিএক্স। আর একটা দেখলাম করো দেখি কত সহজে করতে পারো। একজন ছাত্র পেরে গেছে, তবুও আমি আমার দৃষ্টিভঙ্গিতে আমি করছি। দেখো আচ্ছা, এইটাকে এরকম করা যাবে না? করা যায়। আচ্ছা এইটা ডি অফ tan x করা যায় বাই রুট ওভার 1 মাইনাস tan স্কোয়ার এক্স, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ, এ মানে 1, তার মানে tan x সাইন ইনভার্স প্লাস সি, ব্যাস কমপ্লিট। ধরাধরি করা লাগলো না। হ্যাঁ, এটা দেখো, এটা একটু ধরতে হবে। লেট আমার এই যারা যেসব ছাত্রছাত্রীরা পেরেছে তাদের থেকে একটু অন্যরকম করে দিচ্ছি, জেড দিয়ে দিচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার হবে, তাহলে 2 dx ইকুয়াল টু 2z dz, এই সরি dx ইকুয়াল টু 2z dz, তাহলে আমি মান বসাতে পারি, এই dx এর বদলে বসাবো 2z dz, x এর বদলে বসাবো z স্কোয়ার, রুট x এর বদলে z, তাহলে 2z dz, নিচে z কমন নিব, z প্লাস 1, দেখো z z কাটা গেল, 2 dz বাই z প্লাস 1, তার মানে 2 লগ মড অফ z প্লাস 1, তার মানে 2 লগ z এর মান কত আছে, রুট x
প্লাস 1, অবশ্যই এখানে সি হবে, এখানে সি লেখার জায়গা নেই, তোমরা সি লিখে দেবে। কেমন লাগছে ম্যাথগুলো? খুব সোজা। আরেকটা ম্যাথ দিচ্ছি, cos x sin x প্লাস রুট sin x dx। করো এটা। এইদিকে আরেকটা দিচ্ছি, log x বাই x dx। দেখো দুটোর মধ্যে যেটা পারছো করো, দুটো পারলে। let log x equal to z 1 by x dx dz dx। আর এটাকে ভাঙবো না, থাক একবারে করব। দেখো log x এর বদলে z বসাবো, আর dx বাই x বদলে dz বসাবো। তাহলে এটা log z আছে, LIATE এরকমও সংক্ষেপে দিলে হয়, LIATE, এটা দিয়ে দেবো। হ্যাঁ, তার মানেই বুঝে যাবে, হয় এখানে পরিভাষা দিব ইন্টিগ্রেটিং বাই পার্টস, নাহলে LIATE। তাহলে এক্সামিনার বুঝবে তার মানে ইন্টিগ্রেটিং পার্টস করা হচ্ছে। কথাটা বুঝলি? লজিক যতটা দিবি মানে কজটা, কারণটা কি, কোনটা কোন ল ইউজ করছিস, এটা যদি দিস এক্সামিনারটা খুশি হয়। তাহলে log z dz d of, আমি একটু ভেঙে দিচ্ছি, এর বাইরে একটা আবার dz হবে। এই dz কে করলে হবে z log z। দেখো log z কে করলে হবে 1 বাই z, আর dz কে করলে হবে z 1 বাই z, z কাটা যাবে, শুধু dz থাকবে, dz থাকলে z প্লাস c। আর একটা প্ল্যাটফর্ম করতে হবে। দেখো এই যে z আছে, z এর জন্য লিখব log x হয়েছে, তারপর লিখব log, তাহলে এই যে z হলো, জেডটাকে সামনে দিলাম, জেডের জন্য log x লিখলাম। আমার আঙুলগুলো দেখো, log z, জেডের জন্য আবার ব্র্যাকেট দিয়ে log x মাইনাস log x প্লাস c। বোঝা গেল সবার? মানটা অবশ্যই ফিরিয়ে দিতে হবে। তুমি এত দূর করলাম মান বসালো না, তা না হবে না। আমি যেটা ধরে নিচ্ছি সেটাকে আবার রিটার্ন দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর দেখো আমরা ইন্টিগ্রেশনের মড ফাংশন দেখে নিচ্ছি। আবার একটু নতুন আইটেমের মড ফাংশন দেখাচ্ছি। মডের ব্যাপারটা তো তোমরা জানোই। কিরকম? একটা মড ধরছি, মনে করো একের থেকে 5, ঠিক আছে? mod x এই একটা মড দিলাম। তোমরা দেখো যদি পারো করো, ঠিক আছে? না পারলে করে দেওয়া যাবে। প্রথমে এর সাপেক্ষে এটা দেখব, এর সাপেক্ষে এটা দেখব, এর সাপেক্ষে এটা দেখব। পরিষ্কার? এর সাপেক্ষে এটা, এর সাপেক্ষে এটা, এর সাপেক্ষে এটা। তাহলে কি করব? 1/5 mod x থাক, 1/5 mod x মাইনাস 2। তাহলে এখানে dx লিখে দেই, প্লাস এখানে dx দিয়ে দেই। এটা 1/5 সাপেক্ষে mod of x minus 3 dx। 1 থেকে 5-এর মধ্যে যে কোনো সংখ্যা বসাই না কেন, এটা পজিটিভে আসবে। তার মানে মড উঠে গেল x 1/5 dx, অর্থাৎ মড উঠিয়ে দিলাম। 1 থেকে 5-এর মধ্যে দেখো x minus 2, x minus 2,
এক্স মাইনাস টু ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2। তার মানে এটা ফ্র্যাকশন করা যাবে। হ্যাঁ, এটা কিন্তু ফ্র্যাকশন করা যাবে না। এক্সের মান 0 ধরলে এক্সের মান 0, 1 থেকে 5, 0-র কোনো প্ল্যাটফর্ম নেই, 1 থেকে 5-এর মধ্যে নির্ধারণ করতে বলছে। এটা দেখো 1 থেকে 2, 1 থেকে 5, তার মানে 1 থেকে 5-এর মধ্যে যদি গুনতে থাকি 1, 2, 3, 4, 5, 2 পাবো। তাই এটাকে 2 ফ্র্যাকশনে ভাঙবো। 1, 2 mod of x minus 2 প্লাস 2, 5 mod of x minus 2। বোঝা গেছে সবার? x minus 2 equal to 0, 2 একটা ফ্র্যাকশন পাচ্ছি, 1 থেকে 2, 2 থেকে 5। বোঝা গেল সবার? তাহলে এটাও হবে dx প্লাস এটাও হবে dx। বোঝা গেছে? এবার দেখো এইটা x minus 3 equal to 0, x equal to 3 ফ্র্যাকশন পাচ্ছি। তাহলে কি পাবো? 1, 3 mod of x minus 3 dx প্লাস 3, 5 mod of x minus 3 dx। বল, বুঝতে কারো অসুবিধা আছে? নেই? বন্ধ কর রে। 3-এর 2, 2 দুগুণে 4, 3 মাইনাস 4 মানে -1 আসবে, তাহলে এটা মাইনাস শো হবে। কনসেপ্ট পরিষ্কার সবার? তাহলে এটা হলো x 5, 1 dx। তাহলে এটা যদি মাইনাস আসে, প্লাসে মাইনাসে মাইনাস বসিয়ে দিলাম। বোঝা গেছে? মড উঠিয়ে দিলাম, এটা 1, 2। বোঝা গেল? এবার এইটা 2 থেকে 5, তাহলে 2 থেকে 5 মানে 2ও ধরবো না, 5ও ধরবো না, 3, 4, 3 ধর, 3 থেকে 2 বার দিলে 1 মানে প্লাস আসে। 4 ধর, 4 থেকে 2 বার দিলে প্লাস আসে, তাহলে এটা প্লাসই থেকে গেল। মড উঠে যাবে, প্লাস থাকবে। 5, 2 x minus 2 dx, তার আগে হবে প্লাস। তার মানে আমার এই দুটো কাজ হয়ে গেল। হুরপান নেই, তোমরা আগে বলো যে না ঠিক আছে, তারপর আমি আবার স্টার্ট করব। হয়ে গেছে? আচ্ছা, এবার আমি করব এটা 1 থেকে 3-এর মধ্যে। এই 1 থেকে 3 কেন? হ্যাঁ, 1 থেকে 3, 1 থেকে 3, 3 থেকে 5। হ্যাঁ, 1 থেকে 3-এর মধ্যে যদি কিছু ধরা যায়, কত আসবে? 2 আসবে। তাহলে 2 আসলে 3 থেকে 2 বার দিলে -1, তার মানে মাইনাস শো হচ্ছে, তাহলে এটা প্ল্যাটফর্মটা মাইনাস আসবে। কি বোঝা যাচ্ছে? 1 থেকে 3 কি হবে? x minus 3 dx। এবার এইটা 3 থেকে 5-এর মধ্যে কত আসবে? 4, 4 থেকে 3 বার দিলে প্লাস। পরিষ্কার বোঝা যাচ্ছে? তাহলে প্লাস কি করব? 5, 3 x minus 3 dx। বোঝা গেল সবার? তাহলে নিচের লাইনটা মুছে দেই, নাহলে 1 হয়ে যাবে। কি কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? সঞ্জনা, বৃষ্টি, কি বল কোথায় অসুবিধা? তাহলে আবার বুঝাবো। বোঝা গেছে? হ্যাঁ, চালু আছে রে? দেখো, এটা করলে হবে x²/2 5, 1। এইটা করলে হবে x²/2 মাইনাসে মাইনাসে প্লাস 2x 2, 1 প্লাস এটা কি হবে? x²/2 মাইনাস 2x কত আসবে? 5, 2। তাহলে এটার জন্যে এটা, এটার জন্যে এটা, এটার জন্যে এটা। এবার এইটা মাইনাস x²/2 হয়েছে। আমি যদি মাইনাস কম নিলে এটা মাইনাস রাখি, তাহলে সুবিধা হবে, নাহলে গন্ডগোল। মাইনাস x²/2 মাইনাস 3x, এটা কত আসবে? 3, 1। এবার প্লাস x²/2 মাইনাস 3x কত আসবে? 5, 3। আবার বলছি x²/2 মাইনাস 3x, এটা
5 3 ছিল, আমার আঙুল লক্ষ্য করো 5 3। এটা এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 3x কত ছিল 3 1 3 1। এটা লক্ষ্য করো এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 2x কত ছিল 5 2 5 2 প্লাস প্লাস এটা কত ছিল এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 2x কত ছিল 2 1 2 1 মাইনাস মাইনাস এটা এক্স স্কোয়ার বাই 2 5 1। বোঝা গেল সবার? মাথা ঠান্ডা করে আগে বসাও। এটা 25 2 হবে মাইনাস, দেখো এটা 2 দুগুণে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 2 দুগুণে 4 মাইনাস 4। তাহলে উপরেরটা বসালাম, বসানোর পরে এখানে একটা মাইনাস হয়, এখানে মাইনাস আছে, মাইনাস আছে প্লাস 1 যদি বসাই 1 2 মাইনাস 2, অর্থাৎ এই যে প্ল্যাটফর্ম এটা হলো প্রথমে 2 এর সাপেক্ষে, তারপর 1 হলো এটার সাপেক্ষে, তার আগে একটা মাইনাস ছিল, ওই মাইনাসে মাইনাসে প্লাস, তারপর প্লাস 25 2 মাইনাস 10, তারপর একটা মাইনাস আসবে, এই 2 যদি বসাই 2 2 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 2 2 4, তাহলে এটা আমার হয়ে গেল। এখন আসলো এটা মাইনাস 3 তিরিক্ষে 9 9 2 মাইনাস 3 তিরিক্ষে 9, এখানে মাইনাস আছে, তারপরে আরেকটা মাইনাস থাকার কথা, মাইনাস মাইনাসে প্লাস, এটা হবে 1 2 মাইনাস 3, তাহলে এটা হয়ে গেল। এবার আসবো এটা প্লাস 25 2 মাইনাস 3 5 15 হলো। এবার একবার আসবে মাইনাস 3 তিরিক্ষে 9 2 মাইনাস 9। দেখো এটার ক্ষেত্রে দেখো একবার মাইনাসের আবার মাইনাস আছে প্লাসের, এটার ক্ষেত্রে দেখো একবার প্লাসের একবার মাইনাসের, কারণ সামনে প্লাস আছে। এটার ক্ষেত্রে দেখো একবার মাইনাসের, মাইনাসে মাইনাসে একবার প্লাসের। এটার ক্ষেত্রে দেখো একবার প্লাসের একবার মাইনাসের। অফ এই প্ল্যাটফর্ম আগে করেছি 25 2 মাইনাস, দেখো 4 থেকে 2 বাদ দিলে মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস 2, এটা মাইনাস হবে 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিলে 3 3 এর 2 প্লাস 10 দুগুণে 20, 25 থেকে 20 বাদ দিলে 5 2, 10 দুগুণে 20, 25 থেকে 20 বাদ দিলে 5 এর 2। দেখো 2 থেকে 4 বাদ দিলে মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এত দূর পর্যন্ত হলো। এবার নিচেরটা দেখো 9 দুগুণে 18, 18 থেকে 9 বাদ দিলে মাইনাস 9, মাইনাসে মাইনাসে প্লাস 9 এর 2। বুঝলে কি সবাই? 9 দুগুণে 18, আমার আঙুল দেখো 18 থেকে 9 বাদ দিলে মাইনাস 9, মাইনাসে মাইনাসে প্লাস 9 এর 2। 3 দুগুণে 6, 6 থেকে 1 বাদ দিলে মাইনাস 5 এর 2। দেখো 15 দুগুণে 30, 30 থেকে 25 বাদ দিলে মাইনাস 5 এর 2। 15 দুগুণে 30, 30 থেকে 25 বাদ দিলে মাইনাস 5 2 মাইনাস 9 দুগুণে 18, 18 থেকে 9 বাদ দিলে মাইনাস 9, মাইনাসে মাইনাসে প্লাস 9 এর 2। অফ কর। স্কোয়ার বাই 2 ছিল, চালু কর। একটা এক্স স্কোয়ার বাই 2 ছিল, ওইটা 25 2 হবে, অর্থাৎ 5 হোল স্কোয়ার, 25 2 হবে 1, এখানে একটা প্লাস হাফ হবে, মাইনাস হাফ হবে, ঠিক আছে। আর এটা কি ছিল, কি ছিল রে এটা, এখানে মুছে দিলাম,
এক্স স্কোয়ার বাই 2 ছিল না, তার এখানে ছিল 5-এর 2, তাহলে 25 হ্যাঁ 5/1, তাহলে 25-এর 2 মাইনাস 1-এর 2, ঠিক আছে। আর এটার আগে মাইনাস ছিল, এটা তো হয়ে গেছে, তার মানে এটা ছাড়া পড়ে গেছে 25-এর 2 মাইনাস 1-এর 2, আর সব ঠিক আছে। তাহলে এবার আমরা ক্যালকুলেশনটা অন্যভাবে করব। দেখো, আগে আমরা দেখব কোন দিক দিয়ে কাটাকাটি যায় আর কোন দিক দিয়ে আমরা খুব পজিটিভ ফর্ম পাই, সেটা আগে দেখব। দেখো, কিছু কিছু জিনিস আছে ডবল, তাই না? তাহলে 2 × 9-এর 2 মানে 9 চলে আসবে, 9 চলে আসলো। হ্যাঁ, -5-এর 2 মাইনাস 5-এর 2, দেখো এই প্লাস মাইনাস আবার কাটা যায়, কাটা যায় না? -5-এর 2, ঠিক আছে। আচ্ছা, দেখো 2 আর 2 দেখা যাচ্ছে 4, এটা হয়ে গেল। আগে নিজেরা দাগ দেবে 4। এবার আমার কি থাকছে? -3-এর 2, 2 আর 2 4, -5-এর 2 হয়ে গেল। তাহলে এই 4টাকে আমরা সামনের প্ল্যাটফর্মে নিয়ে যাই। দেখো, -3-এর 2 মাইনাস 1-এর 2 দেখা যাচ্ছে, -1-এর 2 -3-এর 2 হয়ে গেল, -1-এর 2 -3-এর 2, আর একটা আছে 25-এর 2, দেখো সবই হয়ে গেল। 25-এর 2, 2 2-এ 4, -1-এর 2 -3-এর 2, ঠিক আছে, -5-এর 2, আর এই 9-এর 2 9-এর 2 2 2 কাটা গেল 9, অফ কর। খুব শর্ট প্রসেসে এবার ম্যাথটা আমার হয়ে যাবে। দেখো, খুব ভালো করে দেখবে, 4 9 9 4-এ 13 হয়েছে। দেখো এই কয়টা সবগুলোর নিচে 2 আছে। 25 থেকে 1 বাদ দেব 24, 24 থেকে 3 বাদ দিব কি বল 21, 21 থেকে 5 বাদ দেব 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8। আমি যদি অন্য দিক থেকে করি, 5 3 8 আর 1 9, 25 থেকে 9 বাদ দিলে 16, তাহলে এই গোটাটা যদি আমি ধরি 2 লসগু হয়ে যাবে, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8 আর 13 হবে 21। কেমন লাগলো ম্যাথটা সবার? খুব সোজা ম্যাথ, ব্যাস অফ করে। তোমরা সবসময় এলসিএম অর্থাৎ লসগুর দিকে 1 রাখবে। লসগু ফল যদি তোমাদের একই চলে আসে তাহলে আর কোনো ব্যাপার নেই, তোমরা ফটাফট অঙ্কগুলো করতে পারো, ঠিক আছে। এবার দেখো একটা মডেলই ম্যাথ দিচ্ছি, তোমরা দেখো তো পারো কি না। এটা কত হবে বলো দেখি, আর একটা দিচ্ছি। আর একটা দিচ্ছি, এই 3টে ম্যাথ করলে তোমাদের মড ফাংশন ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো পারো কিনা। আলোচনা করছি, খুব ভালো করে বুঝবে, ফুল কন। আমি কিন্তু এত কিছু বোঝানোর পরে আবার দুটো দেব। এটার দিকে যদি তাকাই, x - 5 0, x = 5, কিন্তু 5 তো দেওয়াই আছে, তাহলে তার ফ্র্যাকশন করা যাবে না। করবো কি? তাহলে ফ্র্যাকশনের কথা ছেড়ে দিলাম।
ফ্র্যাকশন মানে মাঝের যদি কোনো টার্ম পেতাম, হয়তো 3 পেতাম, তাহলে 1 থেকে 3-এ একটা পেতাম, 3 থেকে 5-এ একটা পেতাম, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। পরিষ্কার সবার? হয়তো 3 থাকতো, x-3 থাকতো যদি, তাহলে x = 3, তাহলে 1 থেকে 3-এ একটা করতাম, 3 থেকে 5-এ একটা করতাম। তারপর আমি প্লাস মাইনাস উঠানোর জন্য একটা মান বসিয়ে দেখতাম সেটা মাইনাস শো করে না প্লাস শো করে। পরিষ্কার সবার? এইখানে 5 হয়েই আছে, ফ্র্যাকশনে ভাঙানো যাবে না। এবার 1 থেকে 5-এর মধ্যে যে কোনো সংখ্যা বসাই, 3 বসাই, 5 থেকে 3 বাদ দিলে -2, মাইনাস শো করে। 4 বসাই, মাইনাস শো করে। 2 বসাই, মাইনাস শো করে। তাহলে কি হবে? -5 1 x - 5। বোঝা কি গেল? পরিষ্কার সবার? তাহলে কি হবে? -x²/2 -5x, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, পাঁচের 1, তাহলে মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই তাহলে সুবিধা হবে, 25-এর 2 -25, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 1-এর 2 -5, কত হবে? 25 দুগুণে 50, 50 থেকে 25 বাদ দিলে 25 হবে, 2 হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10, 10 থেকে 1 বাদ দিলে -9-এর 2, 25 থেকে 9 বাদ দিলে 16, 16-এর 2 8। কেমন লাগলো ম্যাথটা? আমি যে তোমাদের বানিয়ে বানিয়ে ম্যাথ দিচ্ছি, ম্যাথগুলো তোমাদের আইকিউ লেভেল অনুসারে আমি দেওয়ার চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করো, না বুঝলে এগুলো হবে না। এইচএস লেভেলে কোনো স্যার যদি বলে ফুল আমি কমন দেব, আর ওই কমনের পিছনে যদি তোমরা ছুটতে থাকো, অঙ্ক শেখা যাবে না। তোমরা অঙ্কের বেসিক নলেজটা নেওয়ার চেষ্টা করো। অফ কর রে। কত নম্বরে যাব? দেখো 0 থেকে 4, সবাই লক্ষ্য করো, এটা 11। তাহলে কি হবে? x - 11 = 0, x = 11, তাই না? 0 থেকে 4 বলছে, 11 তো যা করতে পারবোই না, তার মানে এটাই স্টে। হ্যাঁ, এবার আমি এই 0 থেকে 4-এর মধ্যে কি কি পেতে পারি? 1 পেতে পারি, 2 পেতে পারি, 3 পেতে পারি। 1 বসাও, 11 থেকে 1 বাদ দিলে -10, 2 বসাও, 11 থেকে 2 বাদ দিলে -9 হচ্ছে। 3 বসাও, 11 থেকে 3 বাদ দিলে -8, অর্থাৎ -100 হচ্ছে। তাহলে কি হবে? -40 x - 11 dx। তাহলে কি হবে? -x²/2 -11x 40। তাহলে -0 প্ল্যাটফর্ম আছে মানে কি এটা একসময় 0 হয়ে যাবে, তাহলে দরকার নেই। তাহলে 4-এর হোল স্কয়ার কত হবে? 16-2 -11 দুগুণে 22, 0 প্ল্যাটফর্ম ক্যান্সেল আউট করে দিলাম, হয়তো 0 হবে। আর 4-4-এ 16, 4-4-এ 16, তো এটা 4-11 44 হবে, তাই না? জিরোর প্ল্যাটফর্মটা ক্যান্সেল আউট হচ্ছে। দেখো এবার এখানেই করে ফেলবো। 16 থেকে 2 দিয়ে 16কে ভাগ করলে 8, 44 থেকে 8 যদি বাদ যায় 36 হবে না? -36 হবে এটা, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 36। কেমন লাগলো ম্যাথটা? তাহলে সবার ক্লিয়ার? এবার পরের ম্যাথটা দেখছি। ভালো লাগছে সবার ম্যাথগুলো? মড ক্লিয়ার হচ্ছে? আমার যুদ্ধক্ষেত্রে সব কিছুই নিয়ে যেতে হবে। দেখো x - 3 = 0, ঠিক আছে? তাহলে x = 3, -1 থেকে -5 আছে, 3-র কোনো প্ল্যাটফর্ম পাওয়া যাবে না। আমি -1 পাবো, -2 পাবো, -3 পাবো, -4 পাবো, -5 পাবো। 3 কি ওর মধ্যে গুজে দেওয়া যাবে? যাবে না, ফ্র্যাকশন হবে না। বোঝা গেছে? তাহলে এটাই আমাকে চয়েস করতে হবে। এবার -1 থেকে -5-এর মধ্যে -2 বসাই, তাহলে -2 বসালে -5 মাইনাস হচ্ছে।
-3 বসালে -6, -6 হচ্ছে, -4 বসালে -3, -7, তার মানে -6 হচ্ছে। তাহলে কি নেব? -1 -5 x -3 dx। বোঝা গেল সবার? এটা হবে কি x²/2, এটা হবে -3x, আর এটার আগে মাইনাস, এটা হবে -5 -1। নিচেরটা মুছবো। তাহলে মাইনাস থাক, ব্র্যাকেট দিলাম, -5 হোল স্কোয়ার কত হবে? 25/2। আমি সংখ্যাগুলোকে এমন দিচ্ছি যাতে সবগুলোই নলেজে আসে, বাড়তি সংখ্যা নিন, এগুলো বারবার করে করে মাথায় মোটামুটি বসে গেছে। তাহলে -5 হোল স্কোয়ার 25/2, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 5 = 15 হলো। -5 হয়ে গেল। এবার আবার মাইনাস দিয়ে শুরু হলে মাইনাসে মাইনাসে প্লাস, -1 হোল স্কোয়ার মানে 1/2, মাইনাসে মাইনাসে প্লাস 3। বোঝা গেছে? তাহলে কত আছে? মাইনাস, আচ্ছা 2 আছে, একবারে করে দিই, মাইনাস, দেখো 15 দুগুণে 30, 30 আর 25 মানে 55, 2 প্লাস 3 দুগুণে 6, 6 আর 1 7, 7 2। দেখো 55 থেকে 7 বাদ দিলে -48/2, -24। কেমন লাগলো ম্যাথটা বন্ধু?